বিশ্বাস করেন, এত স্বাদের পাঙাশ মাছ রান্না এর আগে আমি কখনো খাই না। আর আমি যে এত সুন্দর রান্না পারি আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। মানে অবাস্তব একটা স্বাদ। মানে এত স্বাদ কিসের জন্য হইলো? এই ফার্স্ট রান্না এত স্বাদ হইলো, মানে আমি নিজেই আতঙ্ক। হাই মাই ডিয়ার লাভলি ফলোয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হুট করে বাসায় এসে দেখি কোনো রান্না বান্না নাই, বাসাতে কেউ নাই, এই জন্য রান্না হয় নাই। তো কি করি, অনেক ক্ষুধা লাগছে, মানে এই জন্য ভাবলাম যে পাঙাশ মাছ রান্না করব। যদিও এর আগে আমি কোনোদিন রান্না করি নাই, তবে আমার একটা বিশ্বাস আজকে রান্নাটা অনেক টেস্টি এবং অনেক মজা হবে। যেহেতু আমি ইউটিউব দেখে দেখে রান্না করবো, এই জন্য যেভাবে রান্না করবো ইনশাল্লাহ আপাতত খাওয়া যাবে, ফেলাইয়া দেওয়া যাবে। ফ্রিজে অনেক আইটেমের মাছ ছিল, তো ভাবলাম পাঙাশ মাছটাই রান্না করি, কারণ পাঙাশ মাছ রান্না করা একদম ইজি। তো ফ্রিজ থেকে পাঙাশ মাছটা নিয়ে সুন্দর করে ইউটিউবে আগে রেসিপি দেখলাম, যদিও এর আগে আমি কোনোদিন রান্না করিনি, এই জন্য সুন্দর করে পাঙাশ মাছটা নিয়ে আগে ইউটিউবে সুন্দর করে পাঙাশ মাছ রান্নার রেসিপিটা দেখে নিলাম, যাতে রান্নাটা স্বাদ হয়। ইউটিউবে যেভাবে যেভাবে বলছিল কিভাবে পাঙাশ মাছ রান্না করে, ইউটিউব দেখে দেখে পেঁয়াজ রসুন সব একবারে কাটলাম। জানি না কি হবে, আল্লাহ তুমি ইজ্জতে রাইখো, আল্লাহ তুমি ইজ্জতে রাইখো, আল্লাহ তুমি ইজ্জতে রাইখো। আজকে রান্নাটা আপাতত যেন খাওয়া যায়, কারণ অনেক মানুষ, লাখ লাখ মানুষ আজকে আমাদের এই রান্নাটা দেখবে এবং আমার রান্না দেখে অনেকেই শেখারও ট্রাই করবে। আমাদের বাসায় মূলত গ্যাসের চুলাটা নেই, আমরা গ্যাসের চুলাটা ইউজ করি না, এই জন্য কারেন্টের চুলাতে ইউজ করি। তো সুন্দর করে কড়াইটা আগে বসালাম, কড়াইটা বসায়া মানে শুরুতে একটা ভুল করে ফেলছিলাম, তেল এতটা ঢেলে ফেলছি মানে প্রায় কড়াইয়ের অর্ধেকে তেল হয়ে গেছে, মানে কি একটা অবস্থা, তেল অনেক বেশি হয়ে গেছে। পেঁয়াজ রসুন কাটতে এত যে অশান্তি আর এতটা চোখ জ্বলে, মানে বিশ্বাস করেন যারা পেঁয়াজ রসুন কাটে একমাত্র তারাই জানে, মানে চোখে একদম পানি চলে আসছে। আর এই আদা রসুনটা যেহেতু বেটে দেওয়া লাগবে, ইউটিউবে দেখলাম আদা রসুনটা বেটে দিছে অনেক কষ্ট করে, মানে গাটা একদম ভেঙে গেছে আদা রসুনটা বাটা। শুরুতে একটু নার্ভাস ছিলাম, যেহেতু প্রথম রান্না কি বা কি হয়ে যায়, তো যেভাবে যেভাবে ইউটিউব দিয়েছে সেভাবে আগে দিলাম। নুনটা একটু বেশি হয়ে গেছে, পরে আমি ওটা ম্যানেজ করে নিয়েছি, সমস্যা নেই। তো আর যতগুলো জিনিস আছে যেমন মরিচার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব পরিমাণ মতো দিলাম। পরে দেখলাম না, বাসাতে আম্মুরা চাচিরা যেভাবে রান্না করে ওই রকম একটা ফ্লেভার আসতে লাগলো। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে মাছটা একদম দিয়ে দিলাম যেভাবে ইউটিউবে দিছিল। তো ওইটা দেওয়ার পর কিছু আলু কাটা ছিল, ওইটাও দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর রান্নাটা প্রায় শেষের দিকে, তো ভালো একটা গন্ধ আসতে লাগতো, ভালো একটা সেন্ট আসতে লাগলো। মাশাআল্লাহ, মানে নিজের কাছে এতটা ভালো লাগছে, আমি এত সুন্দর রান্না করতে পারি, মানে আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছে না, মানে অস্থির একটা সুগন্ধ। অবশেষে রান্না একদম শেষ হয়ে গেল এবং আমি সুন্দর করে চুলাটা অফ করে দিলাম। আর রান্না যেহেতু করছি আর আগুনের এত হিট, মানে আমার গাটা একদম ঘেমে কি একটা অবস্থা। এই জন্য রুমে এসে প্রথম আগে অ্যাসিটা দিলাম, তারপর অ্যাসিটা দিয়ে 10 মিনিট আগে অ্যাসিতে বসলাম, গাটা জোড়ালাম, তারপর খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ কাকে কখন কি খাওয়াবে এটা একমাত্র আল্লাহ অনেক আগে থেকেই লিখে রাখছে। তো রান্নাটা হওয়ার পরে আমি খেলাম, মাশাআল্লাহ অনেক অনেক টেস্ট লাগলো এবং এত টেস্ট হয়েছে মানে আমি নিজেই, আমি যে এত সুন্দর রান্না পারি সত্যি কথা আমি নিজেই জানি না, এত স্বাদ হইছে, মানে অবাস্তব একটা স্বাদ।